এই স্পষ্ট আয়াতের প্রেক্ষিতে আমরা বলবো যে আমরা ছোটোবেলাতে যেটা যে ওয়াজ আমিও করেছি আর সবাই আমরা করছেন, হাসরের ময়দানে সবাই নফসি নফসি, ওই পাকিস্তানি বক্তাদের শুনছি, বিদেশি বক্তাদের কথাও শুনছি, সবাই বলেন যে নফসি নফসি, সবাই ভয় পয়গম্বররা কাঁদবে। শুধু আমাদের নবীর কথা বলা হয়েছে, তিনি বলবেন উম্মতি উম্মতি। এখন এই যে কথাটা, তাহলে কোরআনের কথা এটা কীভাবে আপনারা এটা বিবেচনা করবেন? কোরআন বলছে সেই দিন এই মহাঘাবড়াহাট মারতে সংকট, এই সংকটে তারা ঘাবড়াবে না। আর হাদিস বলছে যে তারা এমনভাবে ঘাবড়াবে যে উম্মতকে ভুলে যাবে এবং শুধু নফসি নফসি বলে তারা এভাবে আওয়াজ করতে থাকবে। তাহলে আমরা এখন এটা কি করব? কোরআনের স্পষ্ট আয়াতের বিপক্ষে কি কোনো কথা আমরা মানব? তাহলে কি আমাদের ঈমান থাকবে? কিভাবে আমরা এই কথাটা মেনে নেব? আমিও তো এই ওয়াজ করেছি, আমার প্রথম জীবনের অনেক কথাই দেখবেন যেই কথাগুলি আমি এখন সমর্থন করি না। তার কারণ আমি তখন কোরআন গবেষণাটা ওরকম করিনি, যেভাবে প্রস্তুতি সিলেবাস যে লেখাপড়া করেছি, ভালো রেজাল্ট করেছি, স্কলারশিপ পেয়েছি। তো আমি তো ওই সমস্ত চিন্তাভাবনাগুলি তখন করিনি। এখন যে চিন্তা ভাবনাগুলি আমি অন্তত এই 10-15 বছর ধরে আমার যে চিন্তাটা গবেষণাটা করছি, এটা আমি আগে করিনি। যার জন্য অনেক সময় দেখবেন যে আমার অনেক পূর্বের আলোচনাগুলি আমার এই বর্তমান কথার বিপরীতে আপনারা পাবেন। আসসালামু আলাইকুম। আমরা কোরআন পাকের উপরে একটা গবেষণামূলক আলোচনা করব ইনশাল্লাহ। বিষয়টা হচ্ছে হাসরের ময়দানে ঘাবড়াবে কারা এবং ঘাবড়াবে না কারা, এটা হলো আমাদের মূল বিষয়। তা আমরা এটা কোরআন থেকে বিষয়টা বোঝার চেষ্টা করব। আমাদের মাঝে কতগুলি ভুল আছে, যেটা আমার মধ্যেও আছে, যে ভুলগুলির থেকে আমিও বের হতে পারছি না সম্পূর্ণরূপে। তার কারণ আমরা যে শিক্ষাটা অবলম্বন করেছি, এই শিক্ষাটার মধ্যে ছিল ভুল। এটা ইহুদি খ্রিস্টানদের প্রবর্তিত সিলেবাস। এটার প্রমাণস্বরূপ আপনাদেরকে আমি বলবো, যারা আমার সমবয়সী বা আমার কন্টেম্পোরারি যারা, তারা সবাই জানবেন যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন কিছু সিলেবাস ছিল আমাদের আরবি সাহিত্যে, আরবি কবিতায়, যে এইরকম জঘন্য কোনো কথা, এটা আমি বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, আমি জীবনে যেটুকু আমার পড়ার সৌভাগ্য হয়েছে, তাতে ওই সমস্ত সাহিত্যের মধ্যে এইরকম অশ্লীল কথা, অশালীন কথা আমি কোথাও পাইনি। আপনি শেক্সপিয়ারের সনেট বলেন বা তার ড্রামা বলেন, শেলির কবিতা বলেন, তো এভাবে বিখ্যাত বিখ্যাত কবিদের কবিতা আমাদের সিলেবাসে ছিল, কিন্তু সেখানে আমরা কখনোই কোনো অশালীন কথা পাইনি। কিন্তু আরবি সাহিত্যে, আরবি কবিতায় আমাদেরকে এমন একটা পড়ানো হতো, কবি ইমরাউল কায়েস, বিশ্ববিখ্যাত কবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও অনেক আগের কবি উনি, কিন্তু বিশ্ববিখ্যাত কবি ইমরাউল কায়েস। তো ওনার প্রেম কবিতা আমাদেরকে পড়ানো হতো। তো আমার দৃশ্যটা স্পষ্ট মনে আসে যে আমার শিক্ষকরা যখন এটা আমাদেরকে পড়াতেন, তখন মাথাটা তিনি একবারে নিচু করে তাকাই থাকতেন টেবিলের দিকে, আমাদের দিকে এক মুহূর্তের জন্য তাকাতেন না। অত্যন্ত লজ্জাকর, অত্যন্ত জঘন্য বিষয় এগুলো আমাদের সিলেবাসে ছিল। এগুলি কারা করেছে? তো এভাবেই যেমন তারা আমাদের নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য আমাদের লেবাস ঠিক, কিন্তু ভিতরে এমন শিক্ষা যাতে মানুষের চরিত্র নষ্ট হয়। আবার হাদিস কোরআনের ব্যাপারেও তারা আমাদের জন্য এমন এমন বিষয়গুলি সিলেবাস করেছে যাতে শুধু আমরা একে অপরের প্রতি হিংসা, বিদ্বেষ, মতভেদ এবং তর্কে জেতা, এইসব বিষয়গুলি প্রাধান্য পেয়েছে। তারজ, দফে তারজ, ইখতিলাফ, সমাধান, এগুলি। তো এর ফলে আমরা আসলে অনেক সুশিক্ষা থেকে আমরা বঞ্চিত হয়েছি, যার ফলে এই ভুলগুলির থেকে বেরিয়ে আসা খুবই কষ্ট। আর যদি আমরা কিছু লোক যারা গবেষণামূলক কাজ করি, আমরা অন্যদের সমর্থন পাচ্ছি না, অন্যদের সমর্থন আমরা পাচ্ছি না। তারা বলে যে এই ওনারা এটা মানে না, সেইটা মানে না, এই একটা মহাবিপদ আমরা পড়ছি। কিন্তু তারপরও আল্লাহ আমার জ্ঞান অনুযায়ী আমার হিসাব নেবে। আমি যদি সঠিক কথা বলার চেষ্টা না করি, তুমি আল্লাহর কাছে দায়ী থাকবো। এই জন্য আমি মানুষের অনেক ধিক্কার, অনেক মন্দ শুনেও আমি এই কথাগুলো বলার চেষ্টা করছি। তো আসুন সম্মানিত, শুধু আমাদের মূল আলোচনা কোরআন থেকে।
তো যে আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন মহাসংকটের দিন, এই যে মহাসংকটের দিন এটা কোরআন পাকে আল্লাহ ঘোষণা করেছেন যে মান জাবেল হাসানাতে ফালাউ খায়রু মিনহা ওহুম মিন ফাজি ইয়াওমাইজিন আমিনুন। আল্লাহ বলেন যারা কল্যাণ নিয়ে আসবে, হাসানা মানে কল্যাণ, এতে কল্যাণ বলতে আমরা এক কথায় বুঝতে পারি ঈমান এবং আমলে সলেহাত, যেই কথাটা আল্লাহ তাআলা কোরআন পাকে ৭২ বার উল্লেখ করেছেন, এটাই কল্যাণকর। কল্যাণকর সবই, কিন্তু প্রধান কল্যাণকর ঈমান এবং আমলে সলেহ। মান জাবেল হাসানাতে ফালাহু খায়রু মিনহা, যে কল্যাণকর কাজ নিয়ে আসবে তার জন্য রয়েছে তার সাথে উত্তম বিনিময়, অর্থাৎ ওই কাজের যে যথাযথ প্রাপ্য আল্লাহ তাআলা তার সাথে অতিরিক্ত প্রাপ্য তাকে দিবেন। আর কি করবেন? ওহুম মিন ফাজি ইয়াওমাইজিন আমিনুন, তারা সেই মহাদিবসের যে একটা বিভীষিকাময় অবস্থা, একটা উৎকণ্ঠা, একটা সংকট, একটা ভয়, এর থেকে তারা নিরাপদ থাকবে। ওহুম মিন ফাজি ইয়াওমাইজিন আমিনুন, স্পষ্ট কথা যে সেদিনের যে বিভীষিকাময় অবস্থা, সংকটময় অবস্থা, ভয়, ভীতি, মহাসংকট, এর থেকে তারা নিরাপদ থাকবে। কারা? যারা কল্যাণ নিয়ে এসেছে তাদেরকে ওই কল্যাণের প্রাপ্য তুলনায় অধিক দেওয়া হবে এবং ওই দিনের সংকট থেকে, ভয় থেকে তারা নিরাপদ থাকবে। আচ্ছা, এ হলো এক। সূরা নামলের 89 নম্বর 89 নম্বর আয়াত। আচ্ছা, অন্য আয়াত দেখেন, আল্লাহ বলেন লা ইয়াহজুনুহুমুল ফাজউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকাতু হাযা ইয়াউমুকুম আল্লাযী কুনতুম তুআদুন। সূরা আম্বিয়া 103 নম্বর আয়াত। আল্লাহ বলেন লা ইয়াহজুনুহুমুল ফাজউল আকবার, সবচাইতে বড় ভীতিকর অবস্থা তাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করবে না। সবচাইতে ফাজুল আকবার, আকবার মানে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ভীতিকর অবস্থাটা যে হাসরের ময়দানে হবে 50,000 বছরের সমান বিচারের দিনে, এই মহাসংকট লা ইয়াহজুনুহুম, তাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করবে না, দুঃখিত করবে না। কাদেরকে? ওই উপরে যে আয়াতে ওই একই কথা, মোমেন ইমানদার যারা সৎকর্ম নিয়ে উপস্থিত হবে তাদেরকে। ওয়া তাতালাক্কাহুমুল মালাইকাতু, এবং তাদেরকে বরণ করবে ফেরেশতারা। আপনি এক জায়গায় অপরিচিত জায়গায় গেছেন, আর নিশ্চয়ই তো এই মাঠ আমাদের অপরিচিত জায়গায় যাওয়ার পরে যদি কর্তৃপক্ষ আপনাকে বরণ করে, তা আপনার আর কোনো কষ্ট থাকবে? আর আপনার তো মহানন্দে থাকবেন তখন। তা আল্লাহ বলেন তাতালাক্কাহুমুল মালাইকাতু, ফেরেশতারা তাদেরকে বরণ করবে, তাদেরকে অভ্যর্থনা জানাবে এবং বলবে হাযা ইয়াউমুকুম আল্লাযী কুনতুম তুআদুন, এই হচ্ছে তোমাদের সেই দিন যেই দিন সম্পর্কে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কোরআনে, এই সেই দিন। তাহলে দেখা গেল যে এই মহাসংকটের দিন কোনো নবী রসুল বা নেককার যারা, তারা ঘাবড়াবে না। তো এখন এই স্পষ্ট আয়াতের প্রেক্ষিতে আমরা বলবো যে আমরা ছোটোবেলাতে যে ওয়াজ আমিও করেছি আর সবাই আমরা করছেন, হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি, ওই পাকিস্তানি বক্তাদের শুনছি, বিদেশি বক্তাদের কথাও শুনছি, সবাই বলেন যে নফসি নফসি, সবাই ভয় পয়গম্বররা কাঁদবে। শুধু আমাদের নবীর কথা বলা হয়েছে, তিনি বলবেন উম্মতি উম্মতি। এখন এই যে কথাটা, তাহলে কোরআনের কথা এটা কীভাবে আপনারা এটা বিবেচনা করবেন? কোরআন বলছে সেই দিন এই মহাঘাবড়াহাট মারতে, সংকট, এই সংকটে তারা ঘাবড়াবে না। আর হাদিস বলছে যে তারা এমনভাবে ঘাবড়াবে যে উম্মতকে ভুলে যাবে এবং শুধু নফসি নফসি বলে তারা এভাবে আওয়াজ করতে থাকবে। তাহলে আমরা এখন এটা কি করব? কোরআনের স্পষ্ট আয়াতের বিপক্ষে কি কোনো কথা আমরা মানব? তাহলে কি আমাদের ঈমান থাকবে? আর এই আয়াতগুলি এমন স্পষ্ট যে এখানে তো আপনার কোনো ব্যাখ্যা বা এটা ভুল কিছু হওয়ার সম্ভাবনা একবার স্পষ্ট। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, আকবার মানে সর্বশ্রেষ্ঠ, আর ফাজা মানে বিভীষিকা। এই কঠিন বিভীষিকা, সর্বশ্রেষ্ঠ ভয় উৎকণ্ঠার মধ্যে তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, ফেরেশতারা তাদেরকে বরণ করবে। এখন এই ফেরেশতাদের বরণ করার বিষয়টা, এটা তারা কোথায় কোথায় ফেরেশতারা বরণ করবে সেটাও আপনি কোরআনে অন্য আয়াতে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথা যারা বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু,
তাদের উপরে ফেরেশতা অবতরণ করে এবং ফেরেশতারা কি বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করবে না, দুশ্চিন্তা করবে না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতের দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাতে আমরা তোমাদের সাথী হয়ে থাকব, তোমাদের বন্ধু হিসেবে আমরা আছি। তাহলে এই ফেরেশতারা দুনিয়া এবং আখিরাতে মানুষের সঙ্গী হয়ে থাকবে। তাহলে তাদের, এবং এই আয়াতের তাফসিরে বলা হয়েছে যে এই ফেরেশতারা হলো কিরামুন কাতিবিন, যারা আমাদের আমল লেখার দায়িত্ব পালন করে, এরাই হেফাজতকারী ফেরেশতা, এরাই আমাদের আমল রক্ষাকারী, আমল সংরক্ষণকারী। এবং তাফসিরে বলা আছে যে এই ফেরেশতারা আমাদেরকে বেহেশতে প্রবেশ না করানো পর্যন্ত তারা আমাদের সাথী থাকবে। কোরআনের আয়াতের স্পষ্ট, নাহনু আউলিয়াকুম ফিদ দুনিয়া ও ফিল আখিরা, আমরা তোমাদের সাথী থাকবো, বন্ধু থাকবো দুনিয়া এবং আখিরাতে। দুনিয়াও তারা আমাদের আমল রক্ষা করে, আমাদেরকে বিপদ থেকে হেফাজত করে আল্লাহর হুকুমে, এবং পরকালেও তারা এই কাজ করবে এবং বেহেশতে প্রবেশ না করা পর্যন্ত তারা আমাদের সাথে থাকবে। আর বেহেশতের দরজায় যখন আমরা যাব, তখন বেহেশতের যে ফেরেশতা রেদওয়ান গ্রুপের, তারা আমাদেরকে অভ্যর্থনা জানাবে। তখন আর এদের ডিউটি থাকবে না, এদের ডিউটি ওই সময় শেষ হবে। তো এই সমস্ত কথাগুলি স্পষ্ট কোরআনে থাকার পরেও কিভাবে আমরা এই কথাটা মেনে নেব? আমিও তো এই ওয়াজ করেছি, আমার প্রথম জীবনের অনেক কথাই দেখবেন যেই কথাগুলি আমি এখন সমর্থন করি না। তার কারণ আমি তখন কোরআন গবেষণাটা ওরকম করিনি, যেভাবে প্রস্তুতি সিলেবাস যে লেখাপড়া করেছি, ভালো রেজাল্ট করেছি, স্কলারশিপ পেয়েছি। তো আমি তো ওই সমস্ত চিন্তাভাবনাগুলি তখন করিনি। এখন যে চিন্তাভাবনাগুলি আমি অন্তত এই 10-15 বছর ধরে আমার যে চিন্তাটা গবেষণাটা করছি, এটা আমি আগে করিনি। যার জন্য অনেক সময় দেখবেন যে আমার অনেক পূর্বের আলোচনাগুলি আমার এই বর্তমান কথার বিপরীতে আপনারা পাবেন। তো সম্মানিত সুধী, এই নবী রসুলরা যে তারা ঘাবড়াবে না, এজন্য আমি আপনাদেরকে কোরআন থেকে স্পষ্ট কিছু কথা আপনাদেরকে বলছি। কোরআন আয়াত দ্বারা দেখেন, আদম আলাইহিস সালাম সম্পর্কে বলা হয় যে, এখানে আরেকটা বিষয় দেখেন যে হাসরের ময়দানে আমরা ওঠার 70 বছর পরে আল্লাহ বিচারের সিংহাসন নিয়ে মাঠে আসবেন। আমরা সবাই ছোট্ট উলঙ্গ উঠবো, আমাদের পোশাক দেওয়া হবে, হাউজে কাউসারে পানি পান করার ব্যবস্থা করানো হবে। এরপরে এই মাঠে যারা আশাবাদী মানুষ, তারা মানে সুল্লাতুল মিনাল আউয়ালিন কালিলুম মিনাল আখিরিন, যে আমরা এই যে আশাবাদী মানুষের একটা বড় দল, এটা প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের এবং পরের, এ মিলিয়ে বড় একটা দল, তারা আদম আলাইহিস সালামের কাছে যাবে সাফাত মানে শুরু করার জন্য, যে বিচারটা শুরু হোক। এই বিষয়টা আল্লাহকে তিনি বলবেন, বিচার শুরু হওয়ার জন্য আল্লাহর কাছে অনুরোধ করবেন। এটা প্রথম সাফাত। এখানে আদম আলাইহিস সালাম অস্বীকার করবেন, যেহেতু তিনি নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেছিলেন, এই জন্য তিনি এটা অস্বীকার করবেন। এটা বলা হয়েছে হাদিসে, আমরাও এই কথা বলি, এটাই আমরা পাচ্ছি। এখন আদম আলাইহিস সালাম যদি এতে ভীত হন, অন্যান্য পয়গম্বররা যদি ভীত হয়, তাহলে যারা তাদের কাছে গেল তারা তো নবীও না, রসুলও না, তারা তো তাদের সাথে নিম্নমানের মানুষ। তো সেই মানুষগুলা ঘাবড়ালো না, আর নবীরা ঘাবড়ে গেল, এটার কি যুক্তি আছে বলেন? যারা তাদের কাছে গেল তারা তো মানুষ, তারা তো তাদেরই উম্মত, তারা তো অন্য কেউ না, অন্য জগতের লোক না। তো তারা ওই নবী রসুলদের উম্মত হয়ে আল্লাহর কাছে বিচার শুরু হওয়ার জন্য একটা আবেদন নিয়ে তারা গেলেন। তো এরা কেউ ঘাবড়ালো না, আর ঘাবড়ালো নবী রসুলরা, এটা কি করে হতে পারে বলেন? এগুলো হচ্ছে আমাদের গবেষণার অভাব, আমাদের চিন্তাভাবনার অভাব। এই জন্যই আমরা এগুলিকে গবেষণামূলক আলোচনার মধ্যে স্থান দিব, এবং এভাবে আমরা আস্তে আস্তে প্রসিড করব, এবং এগুলা ধীরে ধীরে আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করব। আমার কতটুকু সময় আছে তা তো আল্লাহ জানেন, আমি জানি না, কিন্তু আমার চেষ্টা অব্যাহত থাকবে। এখন দেখেন, আদম আলাইহিস সালামের ব্যাপারটা আপনাদেরকে আমি সরাসরি কোরআন থেকে আমি দেখাবার চেষ্টা করছি। দেখেন, আদম আলাইহিস সালামের বিয়ারটা পরিষ্কারভাবে দেখেন, আল্লাহ কী বলছেন। সূরা তাহার অনেক আগের থেকে না বলে আমি 20 থেকে বলছি। কোরআন পাক আল্লাহ বলেন, ফাওয়াসওয়াসা ইলাইহিশ শয়তান আদম আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিল। কলা, সে বলল, ইয়া আদমো, হে আদম, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদে, আমি কি আপনাকে একটি অমর বৃক্ষ দেখাইয়া দেব না, মুলকেল লা ইয়াবলা, এবং এমন সাম্রাজ্যের সন্ধান আপনাকে দিব না যে সাম্রাজ্য কখনো পুরাতন হবে না, ক্ষয় হবে না, অক্ষয় সাম্রাজ্য। এটা শয়তান বলল আদমকে। তো আদম আলাইহিস সালাম তিনি
এখানে এই কথাগুলো কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আসে। ওই ইবলিস আদম হাওয়াকে কসম করে বলছিল কসমাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। যখন শয়তান কসম করে আদম হাওয়াকে এই কথাগুলো বলেছিল, তখন আদম আলাইহিস সালাম মনে করলেন যে আল্লাহর নামে কসম করে কেউ মিথ্যা বলতে পারে না, উনি সত্যই হয়তো বলেছেন। তখন তারা কী হলো, ফাকালা মিনহা, ওই গাছের ফল তারা ভক্ষণ করলো। ফল কী হলো, ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তখন তাদের একে অপরের সামনে তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল। অতফেকা ইয়াকসিফানি আলিম ওরাকেল জান্নাহ, তখন জান্নাতের পাতা দ্বারা তাদের লজ্জাস্থান ঢাকতে শুরু করলো। ও আসা আদম রব্বাহু ফাওগাওয়া, আদম আল্লাহর অবাধ্য হয়েছে এবং সে বিপদগামী হয়েছে। এই আয়াত হলো 121 তহা। এরপরেই 22 নম্বর আয়াত দেখেন, সুম্মাস্তাবাহু, আদম ভুল করেছে, বিপদে গেছে। সুম্মাস্তাবাহু, আল্লাহ তাআলা তাকে অতঃপর মনোনীত করলেন। তার মনোনয়ন বাতিল করেন নাই, তিনি যে নবী হিসাবে মনোনীত এবং সমস্ত মানুষের যে পিতা, এ সম্মান তার বহাল রেখেছেন। আল্লাহ বলেন সুম্মাস্তাবাহু, অতঃপর আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন, রব্বহু, তার রব, ফাতাবা আলাইহি, তিনি তার প্রতি ফিরে আসলেন দয়া নিয়ে, তার তওবা কবুল করলেন, ও হাদা, এবং তাকে পথ প্রদর্শন করলেন। তাহলে ক্লিয়ার যে আদম আলাইহিস সালাম যে ভুলটা করেছিল, এই ভুলের জন্য আল্লাহ তাআলা কী ঘোষণা করলেন, তার ভুল হয়েছে এটা আল্লাহ বললেন, বলার পরে তাকে আবার মনোনীত করলেন, তার মনোনয়ন বাতিল করেন নাই, তার তওবা কবুল করলেন, হাদা, এবং তাকে পথ প্রদর্শন করলেন। বাস ক্লিয়ার। এটা করার পরে কলা হাবেতা মিনহা, আল্লাহ বললেন যে তোমরা উভয় এখান থেকে নেমে যাও, বাযুকুম লিবাযিন আদু, তোমরা একে অপরের শত্রু থাকবে, তোমাদের সন্তানরাও এবং তোমরা, শয়তান এবং মানুষ, দুটো দলকে বোঝানো হয়েছে, তোমরা একে অপরের শত্রু হবে। কিন্তু জেনে রাখো, ফাম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো পথ নির্দেশ আসে, হেদায়াত আসে, ফামান তাবিআ হুদায়া, যে বা যারা আমার এই হেদায়াতের অনুকরণ করবে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে কখনও পথভ্রষ্ট হবে না এবং কখনও সে দুর্ভাগ্যবান সে হবে না, সে সৌভাগ্যবান থাকবে। তো এই যে কথাগুলো, তাতে স্পষ্ট হয়ে গেল যে আদম আলাইহিস সালামের ভুলের জন্য তার সেই ভুলের বোঝা নিয়ে তিনি পৃথিবীতে আসেন নাই। তাকে পৃথিবীতে আসতে আদেশ দেওয়া হয়েছে এই জন্য যে সে যে বৃক্ষের ফল ভক্ষণ করেছে, ওই বৃক্ষের ফলের অ্যাকশনটাই হলো যে পেটে প্রস্রাব পায়খানা তৈরি হওয়া। আর জান্নাতে প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা না থাকার কারণে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে নামার অনুমতি আল্লাহ দিয়েছেন এবং জিবরিল আমিন তাকে জান্নাত থেকে নামিয়ে নিয়েছেন। মা হাওয়া, আদম এবং হাওয়া উভয়কে একসঙ্গে নিয়ে তাদেরকে আরাফাতের সেই জাবালে রহমতে তাদের বসবাসের ব্যবস্থান এবং জান্নাত থেকে পর্যাপ্ত পরিমাণে হ্যাভারস্যাক লাঞ্চ, জান্নাতের খাদ্য, ফ্রুট, ফল, এগুলি নিয়ে আল্লাহ আসতে বলছেন এবং বলছেন যে পৃথিবীর খাদ্য তৈরি করতে অনেক সময় প্রয়োজন হবে। এই সময়ের মধ্যে আদম যেন অনাহারে না থাকে, আদম হাওয়া যেন কষ্টে না থাকে, কাজেই তাদের জন্য জান্নাতের ফলমূল নিয়ে যাও, এগুলি তারা খেতে থাকবে এবং পৃথিবীর ফলমূল উৎপাদন, কৃষিকাজ এবং সব কিছু এটা জিবরিল আমিনের সহযোগিতায় আদম আলাইহিস সালাম সব এগুলি শিখেছেন এবং কাজগুলি করেছেন। তাহলে আদম আলাইহিস সালামের বিষয়টা ক্লিয়ার যে আদম আলাইহিস সালাম কোনো পাপ নিয়ে পৃথিবীতে অবতরণ করেন নাই, যে এক পাপের জন্য সে 350 বছর কাঁদছে, 300 বছর কাঁদছে, মা হাওয়াকে যুদ্ধা ফেলাইছে, আদমকে শ্রীলঙ্কায়, এই সব যে কল্প কাহিনী আমাদের এই মাথাগুলো, আমাদের ব্রেনগুলি সব প্রিঅকুপাইড করে রেখেছে এগুলি, যে সত্য ঢোকার মতো কোনো জায়গাই নেই। কাজে মানুষেরা যতক্ষণ পর্যন্ত ব্রেন ডেভেলপ না হবে, ব্রেনকে যতক্ষণ ক্লিয়ার না করবে, ততক্ষণ এই কথাগুলো শুনলেই তাদের লাগবে আজীবন শুনছি এক কথা, এখন আর এক কথা, এই হয়ে গেল, তাদের কাজ শেষ। কিন্তু তারা সত্যকে অনুসন্ধান করার চেষ্টা করবে না এবং শয়তান তাদের বিপক্ষে কাজ করছে। এ হলো আদমের বিষয়। এখন আপনি আসেন পরবর্তীতে নূহ আলাইহিস সালামের বিষয়, যে নূহ আলাইহিস সালাম কি কোনো অপরাধ নিয়ে মারা গেছেন যার জন্য সে আল্লাহর কাছে লজ্জিত হবেন এবং নফসি বলে কাঁদবেন এবং শাফাতের জন্য সে বলবেন যে আমি অক্ষম এই জন্য যে আমি অপরাধ করেছি। এখন দেখেন এই নূহ আলাইহিস সালাম সম্পর্কে সূরা হুদের 45 থেকে 47 নম্বর আয়াতে কী আছে এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই পয়গম্বররা কেউ পাপ নিয়ে মৃত্যুবরণ করেন নাই এবং পাপী হিসাবে তাদের কারো মৃত্যু হয়নি। 45 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া নাদা নূহু রাব্বাহু, নূহ আলাইহিস সালাম তার রবকে ডাকলেন। ফাকালা রব্বে, তিনি বললেন হে আমার রব, ইন্নাবনি মিন আহলি, নিশ্চয়ই আমার সন্তান আমার পরিবারভুক্ত, ওয়ান্না ওয়াদাকাল হক, এবং আপনার প্রতিশ্রুতি সত্য, অন্ত হাকামুল হাকিমিন, আপনি সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক।
আল্লাহ বলেছিলেন যে আমি তোমাকে এবং তোমার পরিবারকে মুক্তি দিব, এটা আল্লাহর কোরআনে এই প্রতিশ্রুতি আছে। সেই হিসেবে নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে বললেন নৌকায় উঠতে, এবং আল্লাহর কাছেও বললেন যে আল্লাহ আমার ছেলে আমার পরিবারভুক্ত, আর আপনি তো ওয়াদা করছেন যে আমার পরিবারকে মুক্তি দিবেন, কাজে আমার ছেলেকে আপনি রক্ষা করেন। কেনান এখনও পানির মধ্যে আছে, সে নৌকায় ওঠে নাই। তো নূহ আলাইহিস সালামের এই আবেদনের প্রেক্ষিতে আল্লাহ কি বললেন? ক্বালা ইয়া নূহ, তিনি বললেন হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, নিশ্চয়ই সে তোমার পরিবারভুক্ত নয়। কেন? ইন্নাহু আমালুন গায়রু সালেহ, তার মধ্যে আমলে সালেহ নাই। সে আমলে সালেহ না থাকার কারণে সে তোমার সন্তান হওয়া সত্ত্বেও সে তোমার পরিবারভুক্ত নয়, তোমার সম্পত্তির ওয়ারিশ হবে না, সে তোমার সন্তান নয়, সে তোমার পরিবারভুক্ত নয়, এটা আল্লাহ তাকে জানিয়ে দিলেন। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিইলম, আল্লাহ বলেন হে নূহ, তুমি আমার কাছে এমন কিছু চেয়েও না যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, এটা আল্লাহ বললেন। ইন্নী আইজুকা, আল্লাহ বলেন আমি তোকে উপদেশ দিচ্ছি আন তাকুনা মিনাল জাহিলিন, যাতে তুমি জাহেলদের অন্তর্ভুক্ত না হও, এটা আল্লাহ বললেন। এই কথা শুনে নূহ আলাইহিস সালাম বললেন ক্বালা রব্বে, হে আমার রব, ইন্নী আউযু বিকা, আমি আপনার আশ্রয় কামনা করছি, আন আসআলাকা মা লাইসা লি বিইলম, এমন কিছু আপনার কাছে চাবো যে বিষয়ে আমার কোনো ইলম নাই, এরকম প্রার্থনা থেকে আমি আপনার আশ্রয় কামনা করছি, অর্থাৎ এইরকম প্রার্থনা থেকে আমি মুক্তি চাচ্ছি, এই প্রার্থনা আমার ভুল স্বীকার করছি আমি। ওয়াল্লাহ তাগফিরলি, আপনি যদি আমায় ক্ষমা না করেন, অতারহামনি, এবং আমার প্রতি দয়া না করেন, আকুম মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এইভাবে নূহ আলাইহিস সালামের যে ভুল ভ্রান্তি, এটা তো দুনিয়ায় সমাপ্ত হয়ে গেল। এরপর তিনি নিষ্পাপ হিসেবে এবং সঠিকভাবে আল্লাহর দিনের প্রচার আল্লাহ যতদিন তার করার তৌফিক দিয়েছেন, 950 বছরের কথা তো কোরআনেই উল্লেখ আছে। এরপরে তুফানের পরেও তিনি বহুদিন বেঁচে ছিলেন। তার হায়াত সম্পর্কে তাফসীর কারকরা বলেন যে তিনি 1260 বছর হায়াত পেয়েছেন। তো এভাবে তিনি আল্লাহর দিনের কাজ করে বিদায় গ্রহণ করেছেন। তাহলে নূহ আলাইহিস সালামেরও জীবনে এমন কোনো বিষয় নাই যেই পাপের জন্য হাসরের ময়দানে তাকে নফসি নফসি করে কাঁদতে হবে, উম্মতকে ভুলে যেতে হবে। এই কথাগুলি আমরা ছোটোবেলার থেকে শুনে আসি, আর এখন এই কথা শুনলে দেখবেন যে হইচই শুরু হয়ে যাবে যে ওই উনি এগুলো মানে না। আমি মানব না, আমি তো কোরআন থেকে বলছি, আমি কি নিজে বলছি মোজাম্মেল হক যে এইটা আমার কথা শোনেন আপনারা? বলেন, আমি যদি নিজে বলে থাকি তো আমাকে আপনারা যা বলেন তাই বলেন। কোরআন থেকে আমি দেখেই বলছি যে আল্লাহর কোরআন এই কথা বলছে যে পয়গম্বররা নিষ্পাপ, তাদের ভুলভ্রান্তি হতে লাগলে তারাও মানুষ, কিন্তু আল্লাহ তাআলা সেটা তাদেরকে সংশোধন করে দেন। এই ভুলের অবস্থার উপরে, এই ভুলের উপরে কোনো পয়গম্বরের মৃত্যু হয় নাই। আচ্ছা, এরপর যদি আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে চান, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সকলের, মানে মুসলমান, ইহুদি, খ্রিস্টানদের জাতির পিতা। তাহলে আপনি দেখেন সূরা আম্বিয়া 63 নম্বর আয়াত। এটা অনেক লম্বা ঘটনা, কোরআনে বিভিন্ন জায়গায় কথা উল্লেখ আছে। যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের মূর্তিগুলি ভাঙলেন, সবই আপনারা জানেন, মানুষ হিসেবে আপনারা, মোমেন হিসেবে, মুসলমান হিসেবে এই জ্ঞান আপনাদের আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তিগুলো ভেঙে শুধু বড় মূর্তিটাকে রেখে দিয়েছেন, এবং ভাঙার জন্য সে কুড়াল ব্যবহার করে সেটা ওই বড় মূর্তির কাঁধে তিনি ঝুলিয়ে রেখেছিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডাকা হলো এবং তাকে অ্যারেস্ট করা হলো, নমরুদের সামনে হাজির করা হলো, তখন নমরুদ বলল কলু, নমরুদ এবং তার সঙ্গী সাথীরা তারা বলল আংতা ফালতা হাযাবে আলিহাতানা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি আমাদের ইলাহাদের সাথে এই কাজ করেছো? এই ইলাহাদেরকে এরকম মারপিট করে ভাঙচুর তুমি করেছো? ইব্রাহিম বললেন কি ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, তিনি বললেন বরং এদের বড়জনে করেছে, ফাস আলুহুম, তাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন, ইন কানু ইয়ানতিকুন, যদি তারা কথা বলতে পারে। তো এখন এই বড়জনে করেছে বলতে কি বোঝায়? তো ওখানে উনি নিজে উপস্থিত আছেন, বড় মূর্তিটাও আছে। এখন উনি বলছেন এই বড়জনে করেছে, এটা তো একটা অনেক জ্ঞানের কথা। যেমন ওই রানী বিলকিসকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই সিংহাসন কি তোমার, তখন তিনি বলছিলেন কি কান্না হুয়া, হতে পারে ওটাই, কিন্তু নিশ্চিত বলেন নাই আর প্রত্যাখ্যানও করেন নাই। আর ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলগতভাবে এই কথাটা তিনি বলেছেন, হ্যাঁ এই বড়জনে করেছেন। এটা কি মিথ্যা হলো? এটার তো একটা কৌশলগত কথা। এবং এই কথার ফলে কি হলো, সুম্মানু কিসুয়ালা রৌসিম, তারা সবাই মাথা নত করলো, মাথা নত করে বলল লাকাদ আলিমতা মা হাউলাই আনতিকুন, অবশ্যই তুমি জানো যারা কথা বলতে পারে না।
তো এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার গোটা জাতিকে এমন একটা পর্যায়ে নিয়ে পৌঁছিয়েছেন যাতে তারা বুঝতে সক্ষম হয়েছে যে আমরা ভুলের উপরে আছি। এত বড় একটা কৌশল ইব্রাহিম আলাইহিস সালাম অবলম্বন করেছেন। এরপরে তিনি যখন ওর সাথীদের সাথে মেলায় যাচ্ছিলেন তখন তিনি হঠাৎ করে শুয়ে পড়লেন আর বললেন, ইন্নি সাকিম, আমি অসুস্থ। এই সাকিম তার কোনো রোগ ব্যাধি নাও হতে পারে, এটা মানসিক অসুস্থতা হতে পারে, আর অবশ্যই মানসিক এটা অসুস্থতা যে আমি মূর্তি পূজায় আমি মেলায় যাব না। তো এগুলি ইব্রাহিম আলাইহিস সালামের কোনো অপরাধ নয়। আর এগুলি আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন এই জন্য যে জাতির পিতার কত প্রজ্ঞা, যে কত জ্ঞানবান তিনি ছিলেন। তিনি তো এটা অল্প বয়সে তার যৌবনকালে 16 বছর বয়স সম্পর্কে তাফসীরে বলা হয়, এই বয়সে তার কতখানি জ্ঞান ছিল সেটা আপনারা দেখেন, কী কৌশলে জবাবটা দিলেন। এরপরে তৃতীয় কথা হলো সান ইবনে আলওয়ান, তৎকালীন মিশরের যে সম্রাট ছিল, তার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সম্পর্কে পরিচয় দিলেন যে হাজা উখতি, আমার বোন। তো এই যে তাকে বোন বলছেন এটাও তার মিথ্যা কথা নয়, যেহেতু এই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা ইব্রাহিম আলাইহিস সালামের চাচাতো বোন ছিলেন। তো চাচাতো বোনকে তো আমরা বোন বলি, সবাই বলেন, আপনারাও বলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যাটা কোথায় বলল? এটা ছিল তার জ্ঞান, গরিমা এবং কৌশল, যার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাগুলি আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের জন্য তুলে ধরলেন যে কীভাবে তিনি কথাগুলো বলেছিলেন। তো এভাবে দেখা গেল যে ইব্রাহিম আলাইহিস সালামও কোনো অপরাধ করেন নাই, যার জন্য সে আল্লাহর কাছে খালি সবাইকে ভুলে নফসি নফসি করে কানবেন। এভাবে মুসা আলাইহিস সালাম, সূরা কাসাসের মধ্যে আছে 15 নম্বর আয়াত, যে তিনি কিপ্তিকে হত্যা করেছিলেন, ফেরাউনের বাবুর্চি ফাতুন, একে হত্যা করে মুসা আলাইহিস সালাম কী বললেন? রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু আল গফুরুর রহিম। মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন যে আল্লাহ, আমি অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বললেন সাথে ফাগফারা লাহু, আল্লাহ মুসা আলাইহিস সালামকে সাথে সাথে ক্ষমা ঘোষণা করলেন। যেহেতু মুসা আলাইহিস সালাম তাকে হত্যা করার ইচ্ছা করে নাই, তিনি একটা ঘুষি মেরেছে বুকে, তাতে লোকটা মরে যাবে, এটা মুসা আলাইহিস সালাম হয়তো অনুমান করতে পারেন নাই, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। তাহলে মুসা আলাইহিস সালাম কোনো অপরাধী না। এভাবে ঈসা আলাইহিস সালামও, তাকে আল্লাহ জিজ্ঞাসা করেছে মায়েদার 116-17 নম্বর আয়াতে দেখেন যে হে ঈসা, আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ, যে এই ঈসা, তুমি কি মানুষদেরকে বলেছো যে তোমরা আল্লাহর পরিবর্তে আমাকে আমার মাকে ইলাহ নির্বাচন করো? তখন ঈসা আলাইহিস সালাম কী জবাব দিলেন? ইন কুনতু কুলতু ফাকাদ আলিমতা, আমি যদি এরকম কথা বলে থাকি আল্লাহ তো আপনারা জানেন যে আমি বলেছি কিনা। তাহলে কোনো পয়গম্বর কোনো অপরাধ নিয়ে তাদের মৃত্যু হয় নাই, অপরাধ হিসাবে তারা মৃত্যুবরণ করেন নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একটা ভুল হতে লাগছিল, তিনি হালাল জিনিসকে হারাম ঘোষণা করছিলেন স্ত্রীদের সন্তুষ্টির জন্য। সূরা তাহরিমে দেখেন, সেখানেও আল্লাহ তাআলা কদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, সেখানেও আল্লাহ ঘোষণা করেছেন যে কসম থেকে মুক্ত হওয়ার জন্য ব্যবস্থা তোমাদের জন্য আল্লাহ তাআলা করেছেন। তো কোনো নবী তাদের ভুল পথে চলতে লাগলে বা ভুল হতে লাগলে তারাও মানুষ, কিন্তু সাথে সাথে আল্লাহ তাআলা সেটা সংশোধন করে দেন, এটা রিমেডি আল্লাহ নাজিল করেন এবং একটা সুপথ আল্লাহ তাআলা করে দেন। কাজেই নবী রাসূল পয়গম্বররা নিষ্পাপ। তো নবী রাসূল পয়গম্বররা হাসরের ময়দানে ঘাবড়াবে, এটা আমরা কী করে বিশ্বাস করব? যেখানে ডাইরেক্ট কোরআন বলছে যে ওই যে ফাজউল আকবার, লাইহাজুনুমুল ফাজউল আকবার, এই ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থা তাদেরকে ঘাবড়াহাট তারা ঘাবড়াবে না, তারা বিভ্রান্ত হবে না, তারা দুঃখিত হবে না, চিন্তিত হবে না, ঘাবড়াবে না। এটা আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন। এখন এই সমস্ত বিষয়গুলি কোরআনে আসে। এখন আপনারা দেখেন, যদি মনে করেন যে কোরআন আমাদের সত্য, কোরআন ছাড়া পৃথিবীতে কোনো জিনিস এমন নয় যে লড়াইব্যাপী। ইমাম বুখারী 5 লক্ষ হাদিস সংগ্রহ করে উনি 4 লক্ষ নিজেই বাদ দিয়েছেন যেগুলি জাল হাদিস, 1 লক্ষর কথা উনি বলেছেন সহি। তাও উনি মানুষ, তাও উনি যা সহি বলেছেন তার মধ্যে অনেক হাদিস এমন আছে যেগুলি সহি নয়। তো এখন এগুলো আপনাদের চিন্তা গবেষণার বিষয়। তো আমি আপনাদেরকে কোরআন থেকে বিষয়টা ইনশাল্লাহ বললাম যে আপনারা কখনোই পয়গম্বরদের ব্যাপারে এরকম দুর্বলতা মনে রাখবেন না যে তারা কোনো ভুল করে সেই ভুল নিয়ে মারা গেছে, পাপ নিয়ে মারা গেছে, যার জন্য সে ভয়তে নাফসি নাফসি করবে আর উম্মতরা কি করে তারা খবর রাখবে না। এটা হতে পারে না। এবং সবচেয়ে বড় প্রমাণ হলো যে যারা তাদের কাছে গেল তারা তাদের উম্মত, তারা ঘাবড়াইল না, নবী ঘাবড়িয়ে গেল। এটা কীরকম কথা হতে পারে? কাজেই আমরা হাদিস ভিত্তিক যে আমরা একটা আকিদা আমাদের অন্তরে আসে, এই আকিদাটা আপনাদের সংশোধন করা উচিত। আপনারা করবেন কি না, আর না করলে তো আপনারা ফতোয়া জারি করে দেবেন মুহূর্তের মধ্যে, এই উনি অমুক এইটা বলছে, হাদিস মানে না।
আর আমজনতা আপনাদের পিছনে হাত জাগাবে। এটা জাগাতেই পারেন, এর সমর্থন আপনারা পাবেন পৃথিবীতে, কিন্তু আল্লাহর কাছে সমর্থন পাবেন কিনা সেটা আমি অনুরোধ করব যে আপনারা এই কোরআনের আয়াতগুলি যে আপনাদের সামনে পেশ করলাম এগুলির মাধ্যমে আপনারা দেখার চেষ্টা করেন যে আসলে জনগণের সমর্থনে কি আপনাদের মুক্তি হবে, না আল্লাহর কাছে কোরআন অনুযায়ী আপনাদের আমলকে মিলিয়ে দেখে হাসরের ময়দানে বিচার করা হবে। এই অনুরোধ রেখেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।